আসসালামু আলাইকুম সবাইকে। আমি সৈকত বলছি ইংলিশ ট্রাফিক থেকে। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে একটা খাওয়ার রেসিপি নিয়ে। সাধারণত আমরা সবাই মোরগ পোলাও বা রোস্ট টোস্ট এগুলো খাই। তো বাংলাদেশে অনেকেই আবার ইলিশ পোলাও খায়। নাম করা একজন পাবলিক, তার ব্লগ থেকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি। তবে তার পোলাওটা ছিল, তার তেলাপিয়া মাছটা ছিল কারি, আমরা করব গ্রিল। এবং সেই গ্রিলটাও একদম কমন একটা গ্রিল, যেটা বাংলাদেশে কলা পাতা দিয়ে করে। সেটা গ্রিল প্লাস কুক বলতে পারেন। খুব ভালো গ্রিল হবে, খুব ভালো কুক হবে, কিন্তু কোনো পোড়া থাকবে না। মশলা আমরা মিক্স করবো, আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো। আর এটাই থাকবে আজকে আমাদের ব্লগে, খুব একটা বড় ব্লগ না। আর একটা খুব ছোট আপডেট নিয়ে বলতেছি, আমাদের ব্লগ নিয়ে, ডেইলি ব্লগ নিয়ে অনেকে মেইল করতেছেন বা লিখছেন যে আমরা ডেইলি ব্লগের কথা বলে কেন উইকলি ব্লগ দিচ্ছি বা মান্থলি ব্লগ দিচ্ছি। ভাই, ডেইলি ব্লগ আসলে করতেছি, কিন্তু সত্যি কথা বলতে অনেস্টলি আমরা এডিট করার সময় পাচ্ছি না। যেহেতু সামার এখনো ছোট, আমাদের বাসার মধ্যেই অনেক কাজ জমে যায়। তো মানে যেমন তেমন ভাবে ইচ্ছা করলে ব্লগটা দিতে পারি, কিন্তু সব কিছু তো শেয়ার করা যায় না। তো এর জন্য এডিটের খুবই প্রয়োজন হয়। তো এডিটটা করতে পারতেছি না আর কি। তো এডিট করতে পারলে অবশ্যই আপনাদেরকে আমরা শেয়ার করার চেষ্টা করব। আর হয়তো আমাদের কিছুদিন সময় লাগবে। আমাদের আসলে ব্লগ জমা হয়ে আছে, বাট আমরা এডিট করার সময় পাচ্ছি না। বেশ কিছুদিন আমরা অনেকগুলি ব্লগ ভাবছিলাম যে দিব, ছোট ছোট এডিটের কারণে আসলে করা হয় না। তো ইনশাল্লাহ একটা পর একটা ব্লগ আসবে, যখন আসবে দেখা যাবে একসাথে অনেকগুলি ব্লগ আসতেছে। আর সাথে থাকবেন, আশা করি আমাদের ব্লগটা আজকে আপনাদের ভালো লাগবে। আমি আসছিলাম মাছ কিনতে, মূলত মাছটা যেখানে কিনবো সেখানে আবার আমি মোবাইল নিতে গেছি, আমার ক্যামেরা নিতে গেছিলাম ভুলে। ইভেন মোবাইল ক্যামেরা দুটাই গাড়িতে রেখে চলে গেছিলাম। তো আবার গিয়ে ক্যামেরা এনে আবার মাছ কেনার মতন আপনাদের মাছ কেনার ভিডিওটা দেখাতে পারলাম না। আমাদের এখানে ফ্রোজেন মাছ পাওয়া যায়, এসব তেলাপিয়া বা আমরা যখন অন্য কোনো মাছ কিনি এগুলো আমরা ফ্রোজেন কিনি। মানে ফ্রেশ একদম তো পাওয়া যায় না তেলাপিয়া, বাট অন্যান্য কিছু মাছ আছে যেগুলো ফ্রেশ পাওয়া যায়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে মাছের মার্কেট মানে আমাদের কিছু তুর্কি শপ আছে যেখানে আমরা মাছ কিনি, অথবা ইন্ডিয়ান গ্রোসারি আছে, যে ইন্ডিয়ান গ্রোসারিগুলোতে আবার আপনার ওই ফ্রোজেন মাছ পাওয়া যায়। এবং আগে ইন্ডিয়ান গ্রোসারিগুলোতে ফ্রোজেন মাছও পাওয়া যেত না, কারণ ওরা ভেজিটেরিয়ান ছিল। মানে আমি যেখান থেকে কিনি আর কি, সেখানে আরেকটা গ্রোসারি আছে, ওদের ওখানে পাওয়া যেত একটু দূরে, বাট খুবই সীমিত সংখ্যক মাছ, এবং মাছের কোয়ালিটি খুবই খারাপ। মানে আমরা একদিন কই মাছ আনছিলাম, এত বাজে গন্ধ যে খাওয়ার উপায় ছিল না আমাদের কই মাছ। তো এটাই আর কি। তো মাছ কেনার ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমাদের বেশি বড় মাছ এখানে আবার সমস্যা একটা, এরা কেটে দেয়। আমি আগে যে সিটিতে থাকতাম সেখানে মাছ কেটে দিত, এখানে আপনার মাছ নিজের কাটতে হবে, নিজের পরিষ্কার করতে হবে। তো এইটা একটা প্রবলেম। আমাদের খুব ভালো ছুরি নেই, তো ছুরি একটা ম্যানেজ করতে হবে, মানে আমাদের কিনতে হবে ভালো ছুরি বড় মাছ কেনার জন্য। আদারওয়াইজ আমাদের কাটা মাছই কিনি আমরা। পাঙ্গাস মাছ পাওয়া যায় এখানে, পাঙ্গাস মাছটা কাটা পাওয়া যায়, শুধু আমরা ওটাই কিনতে পারি। আর চিংড়ি,
চিংড়ি আর কিছু ফ্রেশ মাছ পাওয়া যায় আমাদের লিডেল বালদিতে, গ্রিলের জন্য উপযুক্ত। তো ওই মাছগুলো আসলে আমাদের দেশি মাছ না, তো আমরা খেয়ে মানে আমাদের খেয়ে এত খুব একটা মজা লাগে, তাও আমরা খাই আর কি। দোরা ফিশ আছে একটা, সেটা আমরা খাই, খুব পছন্দ করেই খাই। এছাড়া আমাদের আসলে ফিশ কেনার মানে আমাদের ফিশের সংখ্যা খুবই লিমিটেড। এটা আমার সিটি, আমি আসলে মাছ কেনার জন্যই আমি বের হয়েছিলাম, যাতে আপনার সাথে শেয়ার করব। আনফর্চুনেটলি শেয়ার করা হলো না আর। যাই হোক, বাসায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি কিনলাম। বাসায় এসে এখন সামাইরাকে নিয়ে আসছি আমি বাসার নিচে বিড়াইকে দেখার জন্য। আপনারা তো যারা আমাদের ব্লগ দেখছেন তারা জানেন আমাদের একটা নেইবার বিড়াল আছে। এটা আমাদের বাসার নিচে জঙ্গলের মধ্যেই ও থাকে মানে দিনের বেলা আর কি, লুকায় টুকায় থাকে, পাখি টাকি ধরে। দেখলাম পাখি খায়, ছোট ছোট পাখি ধরে খেয়ে ফেলে। ও রিজিকে রাখছে আর কি। কই মেও, কই বাবু? মেও 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 মেও। Where is the cat? Who is the cat? Say. কি কে বাবা? এই বিড়ালকে খুঁজে পাওয়া তো মুখের কথা না। বিড়ালকে দেখলে অনেক খুশি হয়ে যায় এখন। বিড়ালকে আমরা চিনেছি, কিন্তু এখন আর বিড়ালের পিছে পিছে দৌড়াইতে হয় আর কি। যদিও এই বিড়াল মানুষকে ভয় পায় না, কিন্তু ও শিকারের খোঁজে থাকে। তো আমরা এই দেখেন এই ফলটা, এটা কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফেভারিট ফল, ফাইগের কি বলে আমি আপনাকে নিচে লিখে দিব। তিন ফল, এই 3 ফলের গাছ। মাশাআল্লাহ, এই যে 3 ফল ধরছে। এটা আমাদের সবার আর কি, এখানে যারা যারা থাকে সবাই খাইতে পারে। এখনো পাকে নেই, তবে এই ফলটা মিক্সের সময় এখানে তো বিশাল বড় একটা গাছ 3 ফলের। যদি আপনারা দেখে থাকেন এখান থেকে হিউজ, এখানে অনেকগুলি 3 ফল আছে। তো ফল গাছের পরিমাণ আমাদের এখানে কম লাগানো হয়েছে, বেশি একটা লাগানো হয় নাই। আর এই গাছগুলো এই জন্য লাগানো হয়, এগুলো উইন্টারও আমাদের গাছগুলো জীবিত থাকে, যাতে একটু গ্রিনারি থাকে আর কি। এই পরিকল্পনা অনুযায়ী আমাদের যে বাসার সোসাইটির যে এইখানকার সোসাইটির যারা ম্যানেজমেন্ট, তারা সবাই মিলে ডিসিশনটা নিয়েছিল অনেক আগে। আমরা তো এখানে বেশি দিন হয়নি আসছি। তো বিড়ালরা তার খুঁজে পাইতেছি না। এখন উপরে যাই, আমরা একটু পর ইনশাল্লাহ রান্না বান্না শুরু করব। মাছটা কিনে আনছি, আপনাদের সাথে মাছটা শেয়ার করবো। যে 2টা মাছ কাটতে হবে আর কি, এটা একটা ঝামেলা, কাইটা পরিষ্কার করতে হবে। তারপর ইনশাল্লাহ আমরা রান্না বান্না করবো। এই পোলাওটা কেমন লাগে আপনাদের, আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর এই তেলাপিয়া গ্রিল করতে আমাদের যা যা লাগতেছে সেটা হলো আমাদের 2টা মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিব আমরা, ব্ল্যাক পেপার, সল্ট, একটা লেমন, অলিভ অয়েল আর কিছু রসুন ভর্তা। আর এটা র্যাপ করার জন্য আমরা ইউজ করব এখানে একটা সালাদ পাতা। সালাদ পাতা অনেকটা কলা পাতার অল্টারনেটিভ হিসেবে কাজ করবে। তো এটা সাধারণত আমি এই টাইপের তেলাপিয়া ফ্রাই আমি প্রথম খেয়েছিলাম রাজশাহীতে, সেখানে কলা পাতা দিয়ে এটা ওরা মোল্ড করছিল। তো কলা পাতা দিয়ে ওরা এটা ওইখানে পেঁচাইছিল। তো আমরা সেটা র্যাপ করবো আমরা ইনশাল্লাহ। এটা এই সালাদ পাতা দিয়ে এটাতেও র্যাপ হয়ে যায়, এবং তার উপর আলু ফলিয়ে দিয়ে আমরা এটা ওভেনে ঢুকিয়ে দিব। এবং এটা অ্যারাউন্ড 30 to 40 মিনিটস লাগবে সম্পূর্ণ শেষ হতে। শেষ হওয়ার পর তারপর অংশটা আপনাদের সাথে শেয়ার করতেছি। শেষ হওয়ার পর তারপর এর কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছি।
মাছ মাখানো শেষ। আমি মাছটাকে যেভাবে যে মশলাগুলো ইউজ করে বলছিলাম সেই মশলাগুলো দিয়ে দুই সাইডে ভালোভাবে মাখছি, প্লাস ভিতরেও দিয়ে দিছি। রসুন দিয়ে দেওয়া হবে এক্সট্রা, আরও কিছু রসুনের কোষ এক্সট্রা। তো তার আগে আমি এটাকে এই সালাদের পাতাটা দিয়ে র্যাপ করব। কিভাবে হবে? সাইড ওয়াইজ র্যাপ হবে। ঠিক এভাবে মেখে এভাবে হবে জিনিসটা অনেকটা। এভাবে রাখতে হবে। তারপরে এটা যাবে আলু ফলির ভিতর, যাতে কোনোভাবে ধোঁয়াটা না বেরোতে হয়। এটাই খেয়াল রাখতে হবে যে যদি কোনোভাবে লিকেজ থাকে, যেমন আমার এখানে ছোট একটা লিকেজ আছে, সেটাকে আমাকে ফিল আপ করে দিতে হবে। ধোঁয়া বের হওয়া যাবে না, এটা মেইন। তো নাও সম্পূর্ণ র্যাপ এয়ার টাইট। এটাকে এইভাবে রেখে দিব। তারপর সেকেন্ডটাও একই ওয়েতে আপনার মাছটা মিনিয়ে নিলাম। এর জন্য সালাদ পাতাটাকে আগে থেকে তুলে রাখবো। মাথার সাইডটা এইভাবে। তারপর আর যারা বাংলাদেশে আছেন তারা তো কলা পাতা অ্যাভেলেবেল পাবেন। তো এটা হবে র্যাপের ওয়ে। ব্যাস, মোটামুটি ভালো হয়েছে, বাট আমি তারপর এক্সট্রা আরেকটা দিয়ে দিব যাতে কোনো চান্স না পায়। এটা একটা। আমি খেয়াল করবো কোন দিকে সবচেয়ে বেশি লাগে, হলো মাথার দিকটা। তো আমাদের হয়ে গেল। সাথে দিয়ে দিয়েছি আমি কিছু আলু, কোনো কিছু দেওয়া হয়নি, বাট যখন এটা বেকেন হয়ে যাবে, পুরোটা আলুটা যখন বেক হয়ে যাবে, তারপর আমার এখানে আলুর জন্য এক্সট্রা একটা সল্ট আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, যেটা সাধারণত জার্মানিতে সবাই যারা যে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে তারা সবাই সল্টটাই দেয়, ওই সল্টটা ইউজ করবো। ব্যাস, আর সাথে থাকবে পোলাও। তো তেলাপিয়া পোলাও আজকে আমাদের রেসিপি। তো আফটার 40 মিনিটস বেকিংয়ের পর আমি দুটা মাছটি বের করে আনলাম। আর এই হলো আমার ফ্রেঞ্চ ফ্রাই একটু বার্ন হওয়া, কারণ আমি কোনো তেল ইউজ করি নেই। আর আমি একটু তেল একটু নুসফিশ, যাকে কি বলে এটা, আমি একটু ক্রিস্পি টাইপের পছন্দ করি। এটা আপনাদের মতন করে ভেজে নিতে পারেন, অথবা যদি ওভেনে দিয়ে এরকম বেকিং করতে পারেন তো ওইভাবে করে নেবেন। আর এই হলো আমাদের আজকের পোলাও। কালারটা একটু হলুদ টাইপের মনে হচ্ছে, কারণ আমার লাইটটা এখানে হলুদ। আর এই সালাদ, বাস। তো মাছটা আমরা এখন খুলবো। মাছটা খোলার জন্য খুবই সাবধান। আপনারা যদি ফলি ইউজ করে থাকেন তাহলে, আমি এক হাতে করতেছি এখন। ফলিওটা কিন্তু থেকে একটা ভালো ধোঁয়া বের হয়, এই ধোঁয়াটা হাতে লাগলে সাথে সাথে পুড়ে যাবে। তো একটা খুলে ফেললাম। সেকেন্ডটা দেখেন, এই ফলিওটা দেওয়ার কারণে মাছটা ড্রাই থাকবে না, একটা জুসি ভাব পাবেন। মাছটা খুব সুন্দর কুক হয়েছে, বোঝাই যাচ্ছে একদম কুকড। এখানে কিন্তু কোনো মশলা ইউজ করা নেই, শুধু লেবু, রসুন পেস্ট, লবণ আর পেপার। আর আমরা খাওয়ার আগে আর একটু লবণ দিয়ে নিব আবার। এটা একদম অরিজিনাল টেস্টটা পাবেন আপনার ফিশের। না হলে তো আমরা এত পরিমাণ মশলা ইউজ করি, হলুদ, মরিচ, ধনিয়া, আদা আর কী কী ইউজ করি আমরা নিজের জানি না। তো মশলা ইউজ করার কারণে মাছের অরিজিনাল টেস্টটা কিন্তু পাওয়া যায় না। এবং এটা আপনি মাংস বা মাছ যেটাই রান্না করেন, যত কম মশলা দিবেন, যদি মাছের স্বাদ পেতে যান তাহলে আপনাকে মশলা কম দিতে হবে, তাহলে আপনার এক্স্যাক্ট ফিশের যেই মজাটা সেটা পাবেন। তো একটা তাসলিমা
একটা পোলাও চামচ দেখি। পোলাওটা আহামরি ঝরঝরা হয়নি, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আমি টেস্ট করে দেখছি, বাট আমি চুলায় দেওয়ার পর এটা আমরা একটু কথা বলতেছিলাম বাংলাদেশে, তো কথা বলতে বলতে এটা একটু বেশিক্ষণ চুলার মধ্যে ভাপের ছিল। ও টুকি খাবে, এটাই তো না, একটুকি তো। তো এখানে কোনো বেরেস্তা দেওয়া হয়নি, এটা মিসিং। বেরেস্তা করার মতন এনার্জি ছিল না। তো এই ফিশ তোমার একটা যাবে, এটা সেই এই তুর্কিশ যে পাপরিকা, চিকন পাপরিকা, মানে খুব চিকনটা না, মিডিয়াম চিকন পাপরিকা যেটা, ওইটা। সো এইটাই হলো আমাদের আজকের ডিনার, তেলাপিয়া গ্রিল আর পোলাও, আর এইটা হলো সামারের খাওয়া। আমাদের পাকানো শেষ, আমরা এখন খাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। তাসলিমা, প্লেট কই আমাদের? মাছটা ভীষণ গরম, কারণ এর মাছ থেকে কোনো এয়ার বের হইতে দিইনি আমি, মানে বেকিং এর সময় একটু ধোঁয়া বের হয়নি। এবং হিউজ, এটা মিডল সাইজ না বলে এটা বিগ সাইজ। আর এটা হলো আমাদের আজকের প্লেটারটা এইভাবে সাজানো হয়েছে। শুধু আমার এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাইস আছে, একটু বেশি ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাইস, আর সালাদ নিয়ে নিব। সালাদ প্লাস ফাটাফাটি। তো ফিশটা দেখাই। আসলে ফিশ বেশিক্ষণ কুক করতে এমনও হয় না, তারপর আমি 40 মিনিটস রাখছি, কারণ একদম 100% কুক চাচ্ছিলাম আমি। আর যেহেতু এটা ফ্রোজেন ফিশ ছিল, তাজা কোনো ফ্রেশ ফিশ না, আমরা এখানে তেলাপিয়া পাইছি এটাই অনেক, এর জন্য একটু আমি বেশিক্ষণই রাখছি। আর ভীষণ মজা, সিম্পল কুক, ইজি কুক। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। পোলাওর সাথে এর স্বাদটা কিন্তু অনেক মজা। কি বলা যাচ্ছে, মজা না? মানে আমি এটা যখন প্রথম ভিডিওতে দেখছি, আমি এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি পোলাও দিয়ে ফিশ আর তেলাপিয়া ফিশ। এটা আমি একটা আসলে একজন নেপালির কাছ থেকে এটা দেখা, তার ভিডিওর থেকে, তাও নেপালে না, সম্ভবত থাইল্যান্ডে বা কোথাও কোনো একটা জায়গায় সে একজন ব্লগার, সে ওইখানে যায় এবং ওইখানে সে এই পোলাও দিয়ে, সিম্পল পোলাও দিয়ে, প্লেন পোলাও দিয়ে তেলাপিয়া ফিশ কারি খায়। তো আমি কারির জায়গায় শুধু গ্রিলটা করলাম, যেহেতু গ্রিলটা আমার কাছে বেশি ভালো লাগে। গ্রিলটাও একদম ওয়েল নোন রেসিপি, আপনাদের সবার কাছে হয়তো জানেন, কিন্তু আমি মশলাটা শুধু আমার ইনগ্রিডিয়েন্টসটা ডিফারেন্ট ছিল। মজা। তো এটাই আছে আমাদের ছোট একটা ব্লগ রেসিপির, তেলাপিয়া ফিশ রেসিপির ছোট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন। আমাদের এই রেসিপিটা ইনশাল্লাহ আপনারা ফলো করবেন, ট্রাই করবেন বাসায়। খুবই সুস্বাদু, খুবই হেলদি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।